আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। চাকরির পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো আসে, অনেকে এই অঙ্কগুলোতে হাতই দেন না। অনেকে ভয় পান যে না জানি কত কঠিন অঙ্ক। খুবই সহজ অঙ্ক এটা। দেখেন বলেছে কি, একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি বা হ্রাস পায়। যেহেতু শতকরায় বলেছে আর এটা একটা বর্গাকার, আপনারা এই দৈর্ঘ্য প্রস্থ দেখে কনফিউজ হয়ে যাওয়ার কিচ্ছু নাই। এটা যেহেতু বলেই দিয়েছে যে বর্গাকার, তাহলে সোজা হিসাব একটা বর্গ লাগবে আমাদের। এবং এই বর্গ মানে কি, এর উভয় মানে চারটা বাহুই আমাদের সমান, মানে দৈর্ঘ্য প্রস্থ উভয় সমান। আচ্ছা, যেহেতু এই অঙ্কটা আছে শতকরাতে, তাহলে আমরা এর বর্গের ক্ষেত্রফলটা ধরে নেব 100। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন যে এই 100টা কত কত গুণ করে 100 হতে পারে। এই যে 10 আর 10 গুণ করে 100 হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে দেখেন এটাকে যদি আমরা দৈর্ঘ্য ভাবি, দৈর্ঘ্য, হ্যাঁ, এপাশে দৈর্ঘ্য আর আপনি এপাশে ভাবেন প্রস্থ। ঠিক আছে, প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ। তো একটা জিনিস ভাবেন যে দৈর্ঘ্য হচ্ছে কি বলছে 20% বাড়ালে। আচ্ছা, 100% মানে হচ্ছে 10, তাহলে 20% মানে কি 2, তাহলে এতে এখানে 2 বেড়ে যাচ্ছে, মানে দৈর্ঘ্যটা 2 বেড়ে যাচ্ছে, হচ্ছে 12। আর এপাশে দেখেন প্রস্থ বলেছে 10% কমালে। 100% সমান যদি 10 হয়, তাহলে 10% সমান কী হবে, 1 হবে। তাহলে 1 আমাদের কমাই দিচ্ছি, তাহলে হচ্ছে 9। এখন খেয়াল করেন, এই যে আমাদের 12 আর 9 গুণ করলে কত হবে, 12 গুণ 9, 12 9 108। তাহলে দেখেন 100 থেকে 108 বৃদ্ধি পেয়েছে কত, 8 বৃদ্ধি পেয়েছে আমাদের 8। তাহলে এটা 8%। আর যেহেতু আমরা 100তে হিসাব করছি, সরাসরি এটা অ্যান্সার হবে 8% অ্যান্সার। এই জন্য আমি সরাসরি এখানে 100 ধরে নিয়েছি। এই ধরনের অঙ্কগুলো আসলে আপনারা সরাসরি ক্ষেত্রফলটাকেই 100 ধরে নেবেন, তাহলে অঙ্কটা খুবই ইজি ওয়েতে এইভাবে কয়েকটা ওয়ার্ড, কয়েকটা লেটার বা কয়েকটা অক্ষর লেখাতে আপনাদের এই অঙ্কটা সম্পন্ন হয়ে যাবে। একদম বিস্তারিত রূপে এক্স ধরে করব, ওয়াই ধরে করব, এরকম ধরার কিচ্ছু নাই। জাস্ট এই ট্রিক্সটা অবলম্বন করলেই আপনাদের অঙ্কটা হয়ে যাবে। এইটুকু করতে আপনাদের মনে হয় না যে 36 সেকেন্ড লাগবে, কারো 36 সেকেন্ডের কম সময়েও আপনাদের এই অঙ্কটা হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করেন, কমেন্ট করেন যে বুঝতে পেরেছেন কি না, এবং কি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।